ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। ভেবে দেখ মন, কেউ কারো নয়। কেউ কারো নয় মানে জগতে, সংসারে কেউ কারো নয়। সবার স্বার্থ আছে বাহ্যিক জীবনে। সবাই নিজের জিনিসটাকেই প্রাধান্য দেয়। ওই জন্যই বলছে কেউ কারো নয়। আসলে যখন জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, তখন দেখা যায় যে সব এক। কেউ পর বলে কেউ নেই। ভেদ শুধু শরীর আছে বলে, শরীরটা মায়া। শরীরের জন্যেই শ্রীকৃষ্ণ বলছেন যে শরীর ধারণ করে সবাই নিজেদের পৃথক মনে করে, যার জন্যে যন্ত্রণা ভোগ করতে হয়। সে এক চৈতন্যর থেকে সবাই ওই এক চৈতন্যর অংশ, কোনো নেই। একটাই চৈতন্য আছে, তার ভাগও করা যায় না, কিচ্ছু করা যায় না, সেটাই রয়েছে। কিন্তু যেহেতু শরীর আছে, তাই শরীরের নিয়ম মেনে এরকম মায়াতে মনে হয় যে পর আর আপন, নাহলে সব এক। কিন্তু বাহ্যিক জীবনে মেনে চলতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাঘ আছে, হাতি আছে, কিন্তু ওদের সাথে কোলাকুলি করা চলে না। দুষ্টু লোকের থেকে তফাৎ থাকতে হয়। তাদের সাথে ভাব করা ভালো না, ঠিক ক্ষতি হয়। এইভাবে মেনে চলতে হয়। বিষ গাছও আছে, ভালো গাছও আছে। কোনো ফল খাওয়া যায়, কোনো ফল খেলে মৃত্যু হয়। এগুলো মানতে হবে। জগতে বাঁচতে হলে, শরীর থাকতে হলে, শরীর যদি চাই যে শরীর থাকে, তখন এগুলো মেনে চলতে হয়। তখন একটা শত্রুবোধ, যেমন হরিণ যদি বাঘের সাথে ভাব করতে যায়, তখন তো তার মৃত্যু হবেই। সেটা জানতে হবে যে যেটা ব্যবহারিক জীবনে সেটাই করতে হয়। মাটি টাকা, টাকা মাটি, এসব বলা ঠিক আছে, কিন্তু সেগুলো যখন ঈশ্বর লাভ হবে, যখন মনে হয় যে সব এক, কোনো নেই। কিন্তু টাকা লোকের লাগে, টাকা সংসারে কাজে লাগে। ঠাকুর বলছেন টাকা কিসে লাগে? খাওয়া দাওয়া, জামা কাপড়, বাড়ি ঘর, এগুলোতে টাকা লাগে। কিন্তু ওতে ঈশ্বর লাভ হবে না। ঈশ্বর লাভ করতে হলে মোহটা ত্যাগ করতে হবে, যে আমাদের আকর্ষণটা সেটা। টাকা আসছে যাচ্ছে, যাক না, সে নিজের মনে। যেমন জলের মতো, আমি হয়তো ব্রিজ হয়ে রয়েছি, ব্রিজের তলা দিয়ে জল যাচ্ছে আসছে, আমার কি? সেরকম নির্লিপ্তভাবে থাকতে হবে সংসারে, আর সবাইকে নিয়ে থাকতে হবে। এই হলো ব্যাপার। আর ভালোবাসা কেমন? ঈশ্বরের প্রতি ভালোবাসা, অহেতুক ভালোবাসা। ঈশ্বরের যদি অহেতুক, আমি ভালোবাসা আমার চাই সবসময় অচলা ভক্তি। তুমি যাই করো, আমাকে লাথি দাও, মারো, যা খুশি করো, আমি তোমার পা ধরে থাকবো। এই ভক্তিটা থাকতে হবে, এইটা থাকতে হবে। একটুতেই যদি অবিশ্বাস করে, একটা ক্ষতি হলো, একটা কিছু আমার অঘটন হলো, তখনই যদি আমি ভেঙে পড়ি, তাহলে তো হয় না। তাহলে ভক্তিটা ফালতু জিনিস, যে আমি শুধু পাবার জন্যে ভক্তি। ঠাকুর বলছেন যে কিছু পেতে করতে নেই। ঠাকুরের কাছে লাউ কুমড়ো চায় কেউ? ঈশ্বরের কাছে ওগুলো চেতে নেই। জ্ঞান ভক্তি এগুলো হলে তখন একটা আছে, পথ হতে পারে, মুক্তি হতে পারে। কিন্তু আমাদের ধর্মে তো মুক্তিটাই উদ্দেশ্য। ও এখন বন্ধনের মধ্যে থাকা তো উদ্দেশ্য না, যে একজন ভগবান আছে যে তোমাকে চাবুক মারবে, ই করবে, সেগুলো তো নয়। ভগবান তোমাকে চান, তুমি সেই ভগবানকে চাও সেইভাবে। যেমন এক ফোঁটা বৃষ্টির জল সে সাগরে যদি পড়ে, তার তো হয়ে যায়, তার আর কি দরকার? সে তো আপন লোককে পেয়ে গেল। আমাদেরও সেই সাগরের মতো যে ঈশ্বর আছেন সব জায়গায় চৈতন্য রূপে, তাকে বিভু রূপে তিনি সবার মধ্যে আছেন, তাকে আমার পেতে হবে। সেই উপলব্ধিটা করতে হবে। সেই জন্য সাধনা দরকার। উপলব্ধি না করলে হয় না। সবাইকে পর আপন এগুলো মনে হয়, কিন্তু ব্যবহারিক জীবনে একটু দরকার হয়। কিন্তু এগুলো ঈশ্বর লাভ করলে সেগুলো ভয়টা হয় কি, সব চলে যায়, সবাই আপন। তখন মাতাল হোক, পাগল হোক, সবাই ভিখিরি হোক, ই হোক, সবার সাথে কোলাকুলি করা যায়, সব কিছু করা যায়, কোনো অসুবিধা হয় না। তখন প্রাণ, এমন সাধু টাধু আছেন যারা জঙ্গলে গিয়ে হয়তো রয়েছেন, ঠিক আছে বাঘ খাক না, আমি তো ওই ব্রহ্মের অংশ, আমিও সেও। ব্রহ্মই ব্রহ্মকে খাচ্ছে। কেউ কি করছে, কেউ কখনো বাঘ হয়ে হরিণ শিকার করছে, কখনো হরিণ হয়ে ঘাস খাচ্ছে, এইভাবে তো রয়েছে। সাপ হয়ে ব্যাঙ খাচ্ছে, সবই তো একই জিনিস। এগুলোই তো লীলা, ঈশ্বরের লীলা, একটার থেকে আরেকটা চলছে। এরকমভাবে যেমন ফোয়ারা, জল উঠছে, আবার সেই জলই ঘুরে ফিরে আসছে। এই জন্য তো আমাদের পুনর্জন্মে যে বিশ্বাস করি আমরা, ওই একই জিনিস। এই তো ফিজিক্সে আছে না, সায়েন্সে, যে কিছু ধ্বংস হয় না, যে শক্তি বা এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মাস, এগুলো যে আছে, হ্যাঁ, এই ফিজিক্সের যে
লগুলো, থিওরিগুলো, সেগুলো তো প্রমাণিত হয়েছে। ওইভাবে আমাদের ঈশ্বরের বিষয়ে আমাদের করতে হয়, নিজেদের সন্ধান করতে হয়। ওইটাই হলো সাধনা, যে সন্ধান করে ঈশ্বর লাভ করা। যে উপর বললাম যে অমুক জায়গায় ঈশ্বর বলে আছে, বসে আছেন দাড়িওয়ালা একজন, হ্যাঁ, সে ভালো কিছু করলে সে আমাকে ইয়ে দেবে, আর খারাপ কিছু করলে শাস্তি দেবে, সেগুলো তো আগের দিনে ছিল। হ্যাঁ, সেই গল্পর ছলে নানা লোককে বোঝাতো, নানা রকম লোক, কেউ তো আর পড়াশোনা বুদ্ধি সেরকম নেই সবার, হ্যাঁ, কিন্তু বোঝাতে গেলে ওইভাবে বুঝিয়েছে তখন। কিন্তু এখন তো হয়েছে অনেক রকম, বিজ্ঞান হয়েছে, লোকের পড়াশুনো করছে, চিন্তা করার শক্তি হয়েছে, তখন ভাবতে হবে যে আসল জিনিসটা কী, ধর্মটা কী। যেমন শিক্ষা দিয়েছে এই যে রাবণ টাবণ, আমাদের সব ইয়ে কী আছে, আমাদের ইন্দ্রিয় যা আছে, ষড়রিপু, ইন্দ্রিয় মন, এগুলোর উপরে জয়, কোনটা রাক্ষস কোনটা দেব দেবতা, এগুলো তো এইগুলো ব্যাপার, শরীরের ব্যাপার, কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ, তো কার কোন প্রবৃত্তি, সেগুলো দমন করতে হবে। যেগুলো আসরিক প্রবৃত্তি থাকে মানুষের মধ্যে, সেগুলোকে দমন করে দৈবিকগুলো, দৈবিক মানে যেটা ঈশ্বরের দিকে যায়, যেটা নিজের আত্মার দিকে যায়, নিজের নিজের অস্তিত্বের দিকে যেটা যায়, সেটা হলো দৈবিক শক্তি। ওই জন্যে অস্তিত্ব, নিজের অস্তিত্ব খুঁজতে হয়, যে আমি অমর, আমার মৃত্যু নেই, আমি তো আত্মা। মৃত্যু হলে কি হয়েছে, বয়ে গেল আমার, মৃত্যু হবার হবে, সব জিনিসেরও মৃত্যু হয়, সব, আমরা তো মাটির থেকে আসি, আবার মাটিতে মিশে যাই, এটা তো কোনো ভয়ের জিনিস না, এটাই তো নিয়ম। কিন্তু ওর ভয়তে সবাই ইয়ে হয়ে থাকে যে মরে যাব মরে যাব, ওইভাবে। ওটা তো মায়া, যে ধরে থাকতে চাই আমরা সব কিছু, ধরে থাকাটাই মায়া। ওই জন্য ত্যাগ করতে হয়, ত্যাগ শিকার। ওই জন্য আমাদের ধর্মের ত্যাগটা একটা বড় জিনিস, ধরে থাকাটা নয়, ত্যাগ করতে হবে। ওই জন্য আমাদের সব কিছু, যে বুদ্ধ ধর্ম হোক, জৈন ধর্ম হোক, যে কোনো ধর্মে ত্যাগটাই শিক্ষা। সবই তো হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে এসেছে, তাই জন্য আমাদের ধর্মে ত্যাগটা দরকার, ত্যাগ না করলে হবে না। খ্রিস্ট ধর্মেও আছে সেই ত্যাগ করার কথা, হ্যাঁ, ধরে থাকলে হবে না ওগুলো। কিন্তু ওই গল্পর ছলে সব বলা, সেই গল্পটাকে ধরেই যদি আমি বসে থাকি, হ্যাঁ, তাহলে তো হবে না। গল্পের মর্মটা আমাকে বুঝতে হবে, কোথায় সূর্পরেখা মরলো, ওগুলো তুমি কি ডাইনোসরের হাড়ের মধ্যে কি খুঁজে পাবে? ওই সব জায়গাগুলো ওরকম পাওয়া যায় না। হ্যাঁ, সব কিছু, কিছুটা গল্প, কিছুটা পুরাণ, কোনোটা ইতিহাস, এসব মিশিয়ে টিশিয়ে একটা লোকশিক্ষার জন্যে এগুলো তৈরি করা হয়েছে। এখন গবেষণা করতে বেশি ইয়ে, বিজ্ঞান করলেও ঝামেলা। আবার ইতিহাস সব কিছু যেন পুরাতত্ত্ব বিভাগের ইয়ে করতে গেলে তো হবে না। তার একটা ইয়ে আছে, ঐতিহ্য আছে, তারপরে সংস্কৃতি আছে আমাদের দেশের, যে এত বিপুল সংস্কৃতি আমাদের, এত বছরের, হাজার হাজার বছরে। কেন হয় এগুলো? কারণ শান্তির দেশ, এখানে যুদ্ধ তেমন ছিল না। যেখানে শান্তি, সেখানে এসব ভালো চিন্তাগুলো আসে। আর যেখানে অশান্তি, যুদ্ধ, সবসময় মারামারি, সেখানে ভালো চিন্তা আসে না, তখন সেখানে সব ওসব চিন্তায় আসে, কীভাবে মারো কাটো, এগুলো আসে। কিন্তু যেখানে শান্তির দেশ, সেখানে ভালো হয়, সেখানে সঙ্গীত থাকে, সেখানে কলা থাকে, নানা রকম ইয়ে আর্ট দেখা যায়, শিল্প, এগুলো তখনও হয়। এগুলো ভাবতে হবে যে আমার কী করে ঈশ্বর লাভ করা যায়, কীভাবে আমি সবাইকে ভালোবাসতে পারি। কেউ তো পর নয়, ভেবে দেখ মন, কেউ কারো নয়, এই গান বলছে। কিন্তু আবার আছে, হিন্দিতে একটা গান আছে, পাড়ায় কই নাহি পাড়ায়া, কই কেউ অন্য না, সবই এক, সব ওই এক, ওই রামের, রাম মানে ঈশ্বরকে বলছে আর কি, সব ওই এক, একেরই লোক, সবই এক, একের অংশ। আর আমিও তাই, তাদের মতোই, আমার কেউ পর নেই। এইটা ভাবতে হবে, এইভাবে সাধনা করতে হবে, জীবনে ওটা ধারণা করতে হবে সবসময়। এইসব শুধু বললাম আর বুঝলাম, এতে হয় না। এগুলো সবসময় চিন্তা করতে হবে, এগুলো যে আমার আর একটা পিঁপড়ের মধ্যে কী পার্থক্য। সে তার জীবনযাপন করছে নিজের মতো, আমি আমারটা করি আমার মতো। আমি যে তাকে মারিয়ে মেরে ফেলবো, এটা কি কোনো ভালো জিনিস হলো? এইভাবে নয়। হ্যাঁ, আমি শক্তিমান বলে, সে দুর্বল বলে আমি তাকে করব, এগুলো তো পশুরা করতে পারে, কিন্তু তাও তো পশুও করে না, ওরা শুধু খাবারের জন্যে করে। মানুষই এমনি এমনি খুন করে আর কি, হিংসা বেশি মানুষের মধ্যে। কিন্তু এটা ভাবতে হবে যে সব আমার, আমার পর কেউ নেই, সবাই আমার। জয় কালী, জয় কালী।